السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আজকে রমজানের 20টি স্পেশাল আমল নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ এই 20টি স্পেশাল আমল যদি আমরা রমজানের মধ্যে করতে পারি তাহলে আমাদের আমলের পাল্লাটা, নেকির পাল্লাটা অনেক অনেক ভারী হয়ে যাবে। হয়তোবা এই 20টি স্পেশাল আমলটি আমাদের পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে, জান্নাতের উসিলা হয়ে যাবে। আমাদের এই 20টি আমলই আমাদেরকে পরকালের মধ্যে জান্নাতের মধ্যে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আজকে আপনাদের সামনে 20টি স্পেশাল আমল নিয়ে বলবো। 1 নম্বর হচ্ছে রমজান কারিমকে কেন্দ্র করে একজন ইমানদারের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সে চাঁদ দেখবে, চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করবে। 2 নম্বর আমল হচ্ছে চাঁদ দেখার পরে সর্বপ্রথম আমল হচ্ছে তাকে রোজা রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা তাকে জন্য রোজা ফরজ করে দিয়েছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে রোজা রাখে ঈমান ও ইখলাসের সাথে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। 3 নম্বর রমজান মাসের স্পেশাল আমল হচ্ছে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ নবী করিম বলেছে, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রাতের বেলায় কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করবে ঈমান ও ইখলাসের সাথে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। রমজান মাসের 4 নম্বর স্পেশাল আমল হচ্ছে ইফতার করা, সময় হওয়ার সাথে সাথে ইফতার করা। কারণ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াজালুন নাসা বিখাইরি মা আজ্জালাল ফিতর ওয়া আখারাস সুহুর। ততক্ষণ পর্যন্ত না মানুষ কল্যাণের মধ্যে আসতে পারবে না যতক্ষণ না মানুষ তাড়াতাড়ি ইফতার করবে এবং সেহরি করবে দেরি করে। এজন্য আমাদেরকে ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে এবং সেহরি সময় শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। একদম শেষ মুহূর্তে আমাদেরকে সেহরি করতে হবে। 5 নম্বর হচ্ছে স্পেশাল আমলের মধ্যে সেহরি খাওয়া, যা নবী করিমের সুন্নাহ। কারণ নবী করিম বলেছে, সুহুর ফাইন্না ফি সুহুরি বারাকা। তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে রব্বুল আলামিনের বরকত রয়েছে। 6 নম্বর স্পেশাল আমল হচ্ছে ইফতারের পূর্বে দোয়া করা। কারণ নবী করিম বলেছে, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। এক হচ্ছে as-সাইম হাত্তা ইফতির। রোজাদারের ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কখনোই দোয়া ফিরিয়ে দেয় না। এজন্য ইফতারের মুহূর্তে আমরা অবশ্যই দোয়া করব, কারণ ওই মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে নেয়। 7 নম্বর স্পেশাল আমল হচ্ছে মিথ্যা কথা এবং কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 8 নম্বর স্পেশাল আমল হচ্ছে রমজান মাসে আমাদেরকে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে হবে। অন্যান্য মাসে থাকতে হবে, আপনি রমজান মাসে বিরত থাকতে হবে। কেউ যদি আপনার কাছে এসে ঝগড়া করতে চায়, বিবাদ করতে চায়, আপনি বলবেন ইন্নী সাইম, আমি রোজাদার, ইন্নী সাইম, আমি রোজাদার। তাহলে সে আর ঝগড়া করতে আসবে না। 9 নম্বর স্পেশাল আমল হচ্ছে অন্য কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। অন্য একজন ব্যক্তিকে আপনি ইফতার করাবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করানো হয়, ওই ব্যক্তি যতটুকু সওয়াব লাভ করবে আপনিও ততটুকু সওয়াব লাভ করতে পারবেন। 10 নম্বর স্পেশাল আমল হচ্ছে রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কারণ এই মাসটা এত দামি হয়েছে এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। কারণ আল্লাহ তাআলা বলেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। 11 নম্বর স্পেশাল আমল হচ্ছে অধিক হারে আমাদেরকে দান সদকা করতে হবে। আপনি এই মাসের মধ্যে অধিক বেশি দান করবেন। আপনি 1 টাকা যদি দান করেন, এই মাসের মধ্যে 70 টাকা দানের সওয়াব পেয়ে যাবেন। এই জন্য আমার কথা হচ্ছে, আপনি এই মাসের মধ্যে প্রত্যেকটা দিন কমপক্ষে 5 টাকা হলেও আপনি দান করেন। যদি 5 টাকা দান করতে পারেন, তাহলে অন্যান্য মাসে 350 টাকা দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 12 নম্বর হচ্ছে রমজান মাসে বেশি বেশি করে মেসওয়াক করা, সিয়াম রাখা অবস্থায় বেশি বেশি করে মেসওয়াক করা। কারণ হাদিসের মধ্যে এসেছে, মেসওয়াক মুখকে পরিষ্কার করে এবং আল্লাহর সন্তুষ্ট রাখে।
এবং মেসওয়াকের বৈজ্ঞানিক উপকারিতার অনেক ব্যাখ্যা রয়েছে। এজন্য আমাকে আপনাকে সকলকে 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করতে হবে, কারণ মেসওয়াক আপনার মেধা শক্তি বৃদ্ধি করে দেয়, আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দেয়, আপনার যৌবনকে তাজা করে দেবে ইনশাআল্লাহ। 13 নম্বর স্পেশাল আমল হচ্ছে, সামর্থ্য থাকলে রমজান মাসের মধ্যে আমরা উমরা করব। যদি আমরা রমজান মাসে, যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলে যে সওয়াব পেতেন, রমজান মাসে উমরা করলে ওই সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 14 নম্বর আমল হচ্ছে, স্পেশাল আমল হচ্ছে শেষ 10 দিন বেশি বেশি করে ইবাদত করা। কিন্তু আফসোস, আমরা শেষ 10 দিন আমরা হেলায় খেলায় আমরা কাটিয়ে দিচ্ছি, রমজানকে রমজান বলে বিদায় করে দিচ্ছি। আমল আমলের জায়গায়, রমজান রমজানের জায়গায়, রমজান মাস চলছে, আপনি আপনার মতোই চলছেন। 15 নম্বর স্পেশাল আমল হচ্ছে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। 16 নম্বর স্পেশাল আমল হচ্ছে শেষ দশকের বিজোড় রাত্রিতে আপনি সেই লাইলাতুল কদরকে তালাশ করবেন। যদি আপনি ইতিকাফ করতে পারেন, 15 নম্বর আমলটা করতে পারেন, তাহলে আপনার 16 নম্বর আমলটা হয়ে যাবে। কারণ ইতিকাফ যে ব্যক্তি করবে তার কখনো লাইলাতুল কদর ছুটবে না। যদি আপনার লাইলাতুল কদর না ছুটে, তাহলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস যদি হিসাব করেন, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। যদি আপনার নফলের মধ্যে, লাইলাতুল কদরের মধ্যে 2 রাকাত নফল নামাজ জুটে, তাহলে আপনি 83 বছর 4 মাস আপনি 2 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আপনি পেতেই থাকবেন ইনশাআল্লাহ। 17 নম্বর আমল হচ্ছে সদকাতুল ফিতর অথবা যাকাত, ফিতরা এগুলো আদায় করা। রমজান মাসে সুবর্ণ সুযোগ হচ্ছে আপনার জন্য, কারণ প্রতি টাকার 70 টাকার সওয়াব হবে। এজন্য আপনি রমজান মাসে বেশি বেশি করে যাকাত, ফিতরা, আপনার যতটুকু যাকাত আসে অতটুকুই দেন, রমজান মাসের মধ্যে দেন। আপনি যদি অন্য মাসের মধ্যে সেই যাকাতটা করে কিন্তু সেটা রমজান মাসের মধ্যে দেন, তাহলে আপনার সওয়াব অনেক বেশি হয়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের যার যত টাকা যাকাত আসে আমরা পরিপূর্ণ যাকাত দিব এবং গরিব দুঃখীদেরকে তাদেরকে সহায়তা করব। 18 নম্বর হচ্ছে ক্ষমা ও জাহান্নামের মুক্তির জন্য আমাদেরকে দোয়া করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছে আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি বেশি বেশি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। 19 নম্বর আমল হচ্ছে সাধারণ যে নেক আমল করি তার থেকে অধিক অধিক বেশি নেক আমল করতে হবে এই রমজান মাসের মধ্যে। কারণ রমজান মাসে একটি নফল ইবাদত অন্যান্য মাসের একটি ফরজের সমান সমতুল্য সওয়াব হয়, আর রমজান মাসের একটি ফরজ অন্যান্য মাসের 70টা ফরজের সমান সমতুল্য সওয়াব হয়। এজন্য রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করব, বেশি বেশি করে আমল করব, বেশি বেশি করে জিকির করব। আর আপনি সব সময় জিকিরের মধ্যে ইস্তেগফারের মধ্যে রেখে থাকবেন রমজান মাসের মধ্যে। আপনাকে কয়েকটি জিকির শিখিয়ে দিচ্ছি, আপনি রমজান মাসের মধ্যে এই জিকিরগুলো অবশ্যই করবেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইস্তিগফার 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100 বার। এই 6টি জিকির আপনি সব সময় করবেন। আর হাঁটা, বসা, চলাফেরা সর্ব অবস্থায় আপনি ইস্তিগফারের সঙ্গে লেগে থাকবেন, আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নেবেন। সর্বশেষ আপনার রমজান মাসের স্পেশাল আমলের মধ্যে রমজান উপলক্ষে পাপাচার গুনাহগুলো থেকে আপনাকে পরিত্যাগ করতে হবে, তাকওয়া অনুসরণ করতে হবে, আপনাকে গুনাহ ছাড়তে হবে। রমজান মাসের একমাত্র অন্যতম আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনো গুনাহ যেন না হয়, কারণ আমি গত এক ভিডিওতে বলেছিলাম গুনাহ আমি করব না, ফরজ ইবাদত ছাড়ব না। আপনি কখনোই গুনাহ করবেন না, গুনাহ করার ধারে কাছেও আপনি যাবেন না। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই 20টি স্পেশাল আমলগুলো আদায় করা, আমল করার তৌফিক দান করুক। আমাকে বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ আমরা প্রতিদিন কমপক্ষে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকবো। হতে পারে এই 1 ফোঁটা চোখের পানি আপনার নাজাতের উসিলা হতে পারে, সেই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা নিভিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 20টি স্পেশাল আমলগুলো করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।